স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা 6 সেমিস্টারে এমডিসি কোর্সে অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 7 পেপার অর্থাৎ ওয়েস্টার্ন পলিটিক্যাল থট 1 এবং সিসি 8 পেপার অর্থাৎ কম্প্যারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স 1 এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তো বাংলায় থাকছেই, তার সঙ্গে সঙ্গে ইংলিশেও থাকছে। প্রথমে বুঝে নাও এই দুটো পেপার কাদের পড়তে হবে। দেখো, তোমরা যারা 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের কারো প্রথম সেমিস্টারে সিসি 1 পেপারে পলিটিক্যাল সায়েন্স ছিল, আবার কারোর সিসি 2 পেপারে পলিটিক্যাল সায়েন্স ছিল। প্রথমেই বলি, যাদের সিসি 1 পেপার হিসাবে প্রথম সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স ছিল এবং তোমরা 5th সেমিস্টারে গিয়ে দুটো পেপার পড়েছো, ভালো করে শুনবে, তোমাদের প্রথম সেমিস্টারে সিসি 1 হিসাবে পলিটিক্যাল সায়েন্স ছিল এবং তোমরা 5th সেমিস্টারে গিয়ে দুটো পেপার পলিটিক্যাল সায়েন্সে পড়েছো। এই সেমিস্টার অর্থাৎ 6 সেমিস্টারে এসে তোমাদের একটি পেপার পড়তে হবে, কেবলমাত্র একটি পেপার, এবং সেটি হচ্ছে 8 পেপার অর্থাৎ কম্প্যারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স 1 এই পেপারটি পড়তে হচ্ছে তোমরা যারা প্রথম সেমিস্টারে সিসি 1 পলিটিক্যাল সায়েন্স পড়েছিলে। এবারে প্রথম সেমিস্টারে তোমরা যারা সিসি 2 পলিটিক্যাল সায়েন্স পড়েছিলে এবং তোমরা 5th সেমিস্টারে এসে একটি পেপার পলিটিক্যাল সায়েন্সের পড়েছো, তোমাদের এই 6 সেমিস্টারে এসে দুটি পলিটিক্যাল সায়েন্সের পেপার পড়তে হচ্ছে। একটি হচ্ছে সিসি 7 ওয়েস্টার্ন পলিটিক্যাল থট 1 এবং আরেকটি হচ্ছে সিসি 8 অর্থাৎ কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স 1। তাহলে কি বুঝলে যে তোমরা যারা প্রথম সেমিস্টারে সিসি 1 হিসাবে পলিটিক্যাল সায়েন্স পড়েছিলে, তোমাদের এখন একটি পেপার সিসি 8, এবং তোমরা যারা প্রথম সেমিস্টারে সিসি 2 হিসাবে পলিটিক্যাল সায়েন্স পড়েছিলে, এখন তোমাদের দুটি পেপার সিসি 7 এবং সিসি 8। এবার তোমরা এই দুটি পেপারের সিলেবাস এবং 100% কমনযোগ্য সাজেশন দেখে নাও। প্রথমে তোমরা সিলেবাসটা বুঝে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলবো, তোমাদের যাদের প্রথম সেমিস্টারে সিসি 1 পলিটিক্যাল সায়েন্স ছিল, ভালো করে শুনবে, সিসি 1 পলিটিক্যাল সায়েন্স ছিল প্রথম সেমিস্টারে এবং তোমরা 5th সেমিস্টারে দুটো পেপার পড়েছিলে, তোমাদের এই সেমিস্টারে এসে সিসি 8 পেপারটা কেবলমাত্র পড়তে হবে, অর্থাৎ এর দ্বিতীয় পেপার যেটা সেটা। এবং তোমাদের যাদের প্রথম সেমিস্টারে সিসি 2 পলিটিক্যাল সায়েন্স ছিল এবং 5th সেমিস্টারে এসে একটা পেপার পড়েছো, তোমাদের এই 6 সেমিস্টারে এসে দুটো পেপার পড়তে হবে, একটি সিসি 7 আর একটি হচ্ছে সিসি 8। আশা করি তোমরা সিলেবাস সম্পর্কে বুঝতে পারলে। এবারে প্রথম যে পেপারটি আছে সিসি 7 পেপার ওয়েস্টার্ন পলিটিক্যাল থট 1, এই পেপারের প্রথমে তোমরা সিলেবাস দেখো। মডিউল 1 থেকে আছে গ্রিক পলিটিক্যাল থট অর্থাৎ গ্রিক রাজনৈতিক চিন্তা, সেখানে প্লেটো ন্যায় বিচার, অ্যারিস্টটলের সংবিধানের শ্রেণীবিভাগ, এগুলো আছে। তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি, এখানে দুটো ভাষায় সিলেবাসটা তোমাদের দেওয়া আছে যাতে তোমরা বুঝতে পারো। দেখে নাও, মেকিয়াভেলি আছে। এবারে মডিউল 2-এ পাবে বোদার সার্বভৌমিকতার তত্ত্ব, হবস আছে, হবসকে বস্তুবাদী রাজনীতির প্রবক্তা বলা হয় কেন, এইসব এখানে পড়তে হবে। জন লক আছে, রুসো আছে। এবার 8 পেপার যেটা আছে কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স অর্থাৎ তুলনামূলক সরকার ও রাজনীতি। এখানে দেখো মডিউল 1-এ তুলনামূলক রাজনীতির বিবর্তন, এর পরিধি, প্রকৃতি, তুলনার পদ্ধতি, এগুলো আছে। তুলনামূলক সরকার, তুলনামূলক রাজনীতির মধ্যে পার্থক্য। তারপরে আছে তোমাদের 2 নম্বর টপিক প্রধান দৃষ্টিভঙ্গি, সেখানে প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি, সিস্টেম অ্যাপ্রোচ এবং স্ট্রাকচারাল ফাংশনাল অ্যাপ্রোচ, এই দুটো অ্যাপ্রোচ আছে। তারপরে হচ্ছে বৈশিষ্ট্য, সীমাবদ্ধতা, নতুন প্রাতিষ্ঠানিকতাবাদ, এগুলো পাবে। তারপরেই তোমাদের তুলনামূলক শাসন ব্যবস্থার তুলনা, কর্তৃত্ববাদ, এর অর্থ, বৈশিষ্ট্য, গণতন্ত্র, তারপরে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি, তারপরে হান্টিংটনের ওপরে ফোকাস করতে বলা হচ্ছে। মডিউল 2-তে পাবে, মডিউল 2-তে হচ্ছে সরকারের ধারণা, সেখানে এককেন্দ্রিক সরকার আর হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার, এর এককেন্দ্রিক সরকার কোথায় কোথায় আছে সেগুলো দেওয়া আছে এবং যুক্তরাষ্ট্রীয় সরকার কোথায় আছে তার তুলনা কম্প্যারিজন করতে হবে। তারপর পরের টপিক আছে তোমাদের যুক্তরাষ্ট্র, এগুলো আছে। এবং শেষে তোমাদের ইউকে, যুক্তরাজ্য ইউকে ব্রিটেন,
ইউএসএ মানে আমেরিকা এবং ফ্রান্সের গণপ্রজাতন্ত্রী চীনের আইনসভার তুলনা, এইগুলো আছে, কমিটি ব্যবস্থার তুলনা, এইগুলো হচ্ছে সিলেবাস। এবারে তোমরা 100% কমনযোগ্য সাজেশন দেখে নাও। প্রথমে তোমরা সিসি 7 পেপার অর্থাৎ ওয়েস্টার্ন পলিটিক্যাল থট 1 এই পেপারের সাজেশনটা দেখো। 15 নম্বরের প্রশ্ন তোমাদের থাকে। 15 নম্বরের প্রশ্ন একবার কোয়েশ্চেন প্যাটার্নটা বলে দিই। 15 নম্বরের প্রশ্ন তোমরা জানো 4টে অ্যান্সার করতে হয়, আর 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়। এটা হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে করবে, প্লেটোর ন্যায়তত্ত্ব বিস্তারিত আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ম্যাকিয়াভেলির রাজনৈতিক অবদান আলোচনা করো, বা প্রশ্নটা বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে যে ম্যাকিয়াভেলিকে কি আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা যায়, বা আসতে পারে ম্যাকিয়াভেলিকে কি নবজাগরণের সন্তান বলা যায়। পরের প্রশ্ন হচ্ছে অ্যারিস্টটলের সংবিধানের শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করো। তারপরে মধ্যযুগীয় রাজনৈতিক চিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। তারপরেই আছে রোমান আইন ও নাগরিকত্বের তত্ত্ব আলোচনা করো। নেক্সট আছে অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্ব আলোচনা করো এবং আধুনিক রাষ্ট্রতত্ত্বে এর তাৎপর্য ব্যাখ্যা করো। মডিউল টু আছে জন লককে কি আধুনিক উদারনীতির প্রবর্তক বলা যায়, যুক্তিসহ আলোচনা করো। নেক্সট হচ্ছে রুসোর সাধারণ ইচ্ছার তত্ত্বটি সমালোচনা সহ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে যা বোদিনের অর্থাৎ বোদার সার্বভৌমিকতার তত্ত্ব আলোচনা করো। টমাস হবসের সার্বভৌমত্ব রাষ্ট্রের প্রকৃতি সংক্রান্ত ধারণাটি আলোচনা করো। তারপরেই আছে স্বাধীনতা সম্পর্কে রুসোর চিন্তা আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবার 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে করতে হবে, প্লেটোর সাম্যবাদ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট হচ্ছে ম্যাকিয়াভেলির চিন্তায় ধর্ম ও নৈতিকতার ভূমিকা কী ছিল। তারপরে অ্যারিস্টটলের মতে বিপ্লবের কারণগুলি কী কী, বা সংবিধান সম্পর্কে অ্যারিস্টটলের মত। রোমানদের আইনের তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে লেখো। রেনেসাঁসের রাজনৈতিক তাৎপর্য বা বৈশিষ্ট্য। মডিউল 2 থেকে 5 নম্বরের প্রশ্ন দেখো। মডিউল 2 থেকে 5 নম্বরের প্রশ্ন বোদিনের সার্বভৌমিকতার সীমাবদ্ধতাগুলি কী কী। নেক্সট হচ্ছে দেখো হবসকে কি বস্তুবাদী দার্শনিক বলা যায়, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। লকের সম্পত্তির তত্ত্ব সম্পর্কে টিকা লেখো। রুসোর গণতন্ত্র বিষয়ক ধারণা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট হচ্ছে লকের প্রাকৃতিক অধিকার সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। এবারে সিসি 8 পেপার যেটা আছে, অর্থাৎ এটা হচ্ছে কমন পেপার। তোমাদের যাদের প্রথম সেমিস্টারে সিসি 1 পলিটিক্যাল সায়েন্স ছিল তোমাদেরও পড়তে হচ্ছে, তোমাদের যাদের প্রথম সেমিস্টারে সিসি 2 পলিটিক্যাল সায়েন্স ছিল তোমাদেরও এই পেপারটি পড়তে হচ্ছে। এটা একটি কমন পেপার। এই পেপারের এবার সাজেশনটা তোমরা দেখে নাও, কম্পারেটিভ পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট। ঠিক আছে, কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স অর্থাৎ তুলনামূলক সরকার আর হচ্ছে রাজনীতি। মডিউল 1 থেকে 15 নম্বরের প্রশ্ন তৈরি করতে হবে। তুলনামূলক রাজনীতি চর্চায় ডেভিড ইস্টনের ব্যবস্থা জ্ঞাপক দৃষ্টিভঙ্গি আলোচনা করো, অর্থাৎ সিস্টেম অ্যাপ্রোচ। দ্বিতীয় প্রশ্ন আছে তুলনামূলক রাজনীতি চর্চায় গ্র্যাভিয়েল অ্যালমন্ডের কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি আলোচনা করো, অর্থাৎ স্ট্রাকচারাল ফাংশনাল অ্যাপ্রোচ। নেক্সট হচ্ছে দেখো তুলনামূলক রাজনীতির সংজ্ঞা দাও এবং এর প্রকৃতি ও পরিধি বা বিবর্তন আলোচনা করো। তারপরে আছে হান্টিংটনকে অনুসরণ করে গণতন্ত্র ও গণতন্ত্রায়নের সম্পর্ক আলোচনা করো। নেক্সট হচ্ছে নয়া প্রাতিষ্ঠানিকতাবাদ বলতে কী বোঝো, সাবেকি ও নয়া প্রাতিষ্ঠানিকতাবাদের মূল বৈশিষ্ট্য ও পার্থক্য আলোচনা করো। নেক্সট তুলনামূলক রাজনীতি পাঠে রাজনৈতিক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির উদ্ভব ও মূল বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরেই আছে তুলনামূলক সরকার ও তুলনামূলক রাজনীতির মধ্যে পার্থক্য। এগুলো হলো তোমাদের মডিউল 1 থেকে 15 নম্বরের প্রশ্ন। মডিউল 2 থেকে করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্সের রাষ্ট্রপতির ক্ষমতা পদমর্যাদার তুলনা। দ্বিতীয় হচ্ছে ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের কমিটি ব্যবস্থার একটি তুলনামূলক আলোচনা। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু তোমাদের সাজেশনে রাখা হয়েছে এবং এখান থেকে তোমরা কমন পাবে এটুকু নিশ্চিত। তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মূল বৈশিষ্ট্য আলোচনা করো। একে কি
আদর্শ যুক্তরাষ্ট্র বলা যায়? পরের প্রশ্ন আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সঙ্গে গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলীর তুলনা। নেক্সট হচ্ছে, ব্রিটেন ও ফ্রান্সের আইনসভার গঠন ও কার্যাবলীর একটি তুলনামূলক আলোচনা। ব্রিটিশ কমন সভা ও মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রতিনিধি সভার অধ্যক্ষ বা স্পিকারের ক্ষমতা কার্যাবলীর তুলনা। রাশিয়ার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন, তুলনামূলক রাজনীতি পাঠে প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গির প্রধান বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো। তারপরে আছে, কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কাকে বলে, এর বৈশিষ্ট্য। হান্টিংটনের গণতন্ত্রায়নের তৃতীয় ঢেউ অর্থাৎ থার্ড ওয়েভ সম্পর্কে টিকা লেখো। নেক্সট, তুলনামূলক রাজনীতি চর্চায় সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে টিকা। পরের প্রশ্ন আছে, মার্ক্সবাদী রাজনৈতিক অর্থনৈতিক সম্পর্কে সংক্ষেপে লেখো। নেক্সট হচ্ছে, ইউরোপ কেন্দ্রিকতা কি, এটা হচ্ছে বা তুলনামূলক রাজনীতির সীমাবদ্ধতা হিসাবে এটা আসতে পারে। তারপরে মডিউল 2 থেকে দেখো, এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বলতে কি বোঝো। ব্রিটেন ও ফ্রান্সের উদাহরণসহ বৈশিষ্ট্য দিয়ে তোমাদের আলোচনা করতে হবে। তারপরে মার্কিন সিনেটকে কি পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ বলা হয়, সপক্ষে যুক্তি দাও। এসব মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। রাশিয়ার সংবিধানে যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে উল্লেখ করো। গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও কার্যকাল সম্পর্কে টিকা। ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানের বৈশিষ্ট্য লেখো। তারপরে ব্রিটেনের ক্যাবিনেট ও মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাবিনেটের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট হচ্ছে, মার্কিন সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনা সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো। এই হচ্ছে তোমাদের কমপ্লিট সাজেশন।